নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোজ রোজ একই রকম সংসারের কাজ করতে কিন্তু আমাদের কারোই ভালো লাগে না। তাই রোজকারের কাজগুলোকে যদি আমরা একটু ছোট ছোট বুদ্ধি খাটিয়ে করতে পারি, কাজগুলো যেরকম সহজ হয়ে যাবে, সেই সঙ্গে কিন্তু নিজেদের জন্য আমরা কিছুটা সময় বের করতে পারবো, সংসারের খরচাটাও অনেকটাই কমিয়ে ফেলতে পারবো। এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি তোমাদের কাজে লাগবে। চলো তাহলে দেখে নিই। প্রথমে যে টিপসটি শেয়ার করছি, এই ধরনের ক্রিমগুলো যে আমরা ব্যবহার করি, অনেক সময় দেখা যায় ক্রিমগুলো যখন একেবারে শেষ হয়ে যায় তখন আমরা ভাবি যে এর ভেতরে আর নেই। দেখো, এরকম হয়ে গেলে আমরা এটাকে ফেলে দিই, কারণ চেপে চুপেও বের করা যায় না ক্রিমটা। বন্ধুরা, এই রকম ধরনের ক্রিমের প্যাকেট হয়ে গেলেও এর ভেতরে কিন্তু বেশ কিছুটা ক্রিম থেকে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো চিরুনি থাকে না, চিরুনি দিয়ে দেখো ক্রিমের নিচটা দিয়ে এইভাবে যদি আমরা টানতে থাকি, নিচে যতটা ক্রিম আছে খুব সহজেই ওপরের দিকে উঠে আসে। এর ফলে আমরা কিন্তু সেই ক্রিমটাকেও আরও 5 থেকে 7 দিন ইউজ করতে পারি। তাই তোমরাও ফেলে দেওয়ার আগে এই ধরনের ক্রিম হোক বা যে কোনো কিছু এইভাবে যদি তোমরা চিরুনি দিয়ে একটুখানি টান দিয়ে দাও, তারপরে নিচের দিকে এইভাবে গুটিয়ে আসবে, দেখবে নিচে যতটা ক্রিম আছে তোমরা খুব সহজে বের করতে পারবে, এমনকি আরও বেশ কিছুদিন ইউজও করতে পারবে। আশা করছি এই টিপসটিও তোমাদের কাজে লাগবে। শুধু ক্রিম নয় বন্ধুরা, আমরা যে টুথপেস্টগুলো ইউজ করি না, টুথপেস্টগুলো যখন শেষ হয়ে যায় আমরা কিন্তু অনেকেই আছে ফেলে দিই, কিন্তু এই টুথপেস্টটার মধ্যেও যদি এইভাবে আমরা চিরুনি দিয়ে একটু নিচের দিক দিয়ে চাপ দিয়ে টানতে থাকি, দেখো বেশ কিছুটা পরিমাণ টুথপেস্ট কিন্তু একইভাবে আমাদের বেরিয়ে আসবে এবং আরও কিছুদিন চলবে। এতে কিন্তু আমাদের সংসারের খরচাটা অনেকটাই কম হবে। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের আয়রন বা ইস্ত্রিগুলো আমরা ব্যবহার করি বন্ধুরা, এর যে তারটা থাকে না, দেখো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে দেখতেও বাজে লাগে, আর এতে কিন্তু অগোছালোও মনে হয় ঘরটা। আর আমরা তাহলে কিভাবে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি, একটি কাটা ক্লিপের সাহায্যে। এখানে আমি একটি পুরনো কাটা ক্লিপ নিয়ে নিয়েছি। এই ধরনের পুরনো কাটা ক্লিপ কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এটাকে কিভাবে ব্যবহার করব, সবার প্রথমে যে আয়রনের তারটা আছে না, তারটাকে এইভাবে ছোট ছোট করে আমি ভাঁজ করে নিচ্ছি। দেখো, তারপর আয়রনের ওপরে এইভাবে রেখে নেব। তারপর যে কাটা ক্লিপটা আছে, কাটা ক্লিপটা দিয়ে এইভাবে তারটাকে আয়রনের সঙ্গে দেখো আমি সেট করে নিচ্ছি। এটা দেখতেও সুন্দর লাগে আর তারটাও কিন্তু আয়রনের খুব সুন্দরভাবে গোছানো থাকে। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। আমাদের বাড়িতে এরকম ধরনের কোনো পাত্র থাকে যার মধ্যে আমরা হয়তো কোনো চামচ রাখি, দেখা যায় পাত্রটার ভেতরে বারবার চামচটা পড়ে যায়। আর যদি কোনো খাবার থাকে তখন কিন্তু আমাদের খাবারের মাঝখান থেকে হাত ঢুকিয়ে এইভাবে চামচটাকে তুলতে লাগে, হাতের মধ্যে অনেক সময় নোংরাও থাকে। আর সবার মাঝখানে যদি এই কাজটি করতে হয়, খুবই লজ্জার একটা ব্যাপার হয় বাড়িতে যদি কোনো গেস্ট আসে। তাই আমরা কিভাবে চামচটাকে রাখতে পারি যাতে আমাদের পাত্রের মধ্যে পড়ে যাবে না, এমন কি বাড়িতে যে জামা কাপড়ের এই ধরনের ক্লিপগুলো থাকে না, এখানে একটি ক্লিপ নিয়ে নিয়েছি। এবার এই ক্লিপটাকে কিভাবে ইউজ করব, যে চামচের হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটার মধ্যে এইভাবে আমি ক্লিপটাকে লাগিয়ে নিলাম। এইভাবে যদি ক্লিপটাকে লাগিয়ে নিই, আমাদের যত ছোট চামচই হোক না কেন আর যত বড় পাত্রই হোক না কেন, কিছুতেই কিন্তু নড়াচড়া লাগলেও কিন্তু চামচটা পাত্রের মধ্যে পড়ে যাবে না। এর ফলে কিন্তু আমাদের বারবার খাবারের মধ্যে থেকে চামচটাকে তুলতে লাগবে না। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো, আশা করছি টিপসটি তোমাদেরও কাজে আসবে। এরকমভাবেও রাখতে পারো কিংবা এরকম নর্মালভাবেও তোমরা রাখতে পারো। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। এরকম ধরনের ব্যাগ কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি। অনেক সময় কোথাও ঘুরতে যাই কিংবা যারা রেগুলার অফিসে যাতায়াত করে তারা তো অবশ্যই জলের বোতল সবসময় আমরা ক্যারি করে থাকি, কিন্তু এই ধরনের ব্যাগের মধ্যে অনেক সময় জলের বোতল রাখলে একটি সমস্যা হয়। ব্যাগটা নড়াচড়ার কারণে দেখা যায় জলের বোতলটা এইভাবে ব্যাগের মধ্যে পড়ে যায়, আর জল দেখা যায় অনেক সময় বোতল থেকে লিক করে ব্যাগের মধ্যে থাকা জিনিসপত্র পুরো কিন্তু ভিজে যায়, নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয়। তাই কিভাবে জলের বোতল ব্যাগের মধ্যে নিলে এরকম কোনো সমস্যা হবে না, তারই একটি টিপস আমি শেয়ার করছি। এখানে দেখো বন্ধুরা, আমি নিয়ে নেব রাবার ব্যান্ড। আমাদের বাড়িতে যে এই ধরনের রাবার ব্যান্ড থাকে না, রাবার ব্যান্ড আর একটি সেফটি পিন। এখানে বোতলের মধ্যে আমি এইভাবে রাবার ব্যান্ডটাকে আটকে নিচ্ছি। দেখো, এটা তোমরা চাইলে কিন্তু এই যে ব্যাগ আছে ব্যাগের সঙ্গেও সেট করে নিতে পারো। এবার সেফটি পিন আর রাবার ব্যান্ডটাকে এইভাবে ব্যাগের মধ্যে আমি আটকে নেব। যখন জল খাওয়ার প্রয়োজন হবে তখন খুব সহজে রাবার ব্যান্ড থেকে বোতলটাকে বের করে নেব। আবার জল খাওয়া হয়ে গেলে রাবার ব্যান্ডের মধ্যে এইভাবে ঢুকিয়ে দেব। এইভাবে যদি নিয়ে যাই বোতল, যতই নড়াচড়া করা হোক না কেন, ব্যাগটা করুক না কেন, কিছুতেই কিন্তু আমাদের জলের বোতল কাত হয়ে পড়বে না, এমনকি ব্যাগের জিনিসপত্র ভিজে যাবে না। টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো।
আর তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। এই টিপসটি তাহলে আপনাদের বাড়িতেও কি এই ধরনের ভারী ভারী কম্বল রয়েছে? আর এই ধরনের ভারী ভারী কম্বলগুলোকে আপনারা জল ছাড়া, রোদে দেওয়া ছাড়া, ওয়াশিং মেশিন এমনকি লন্ড্রি ছাড়াই একেবারে নতুনের মতো করে পরিষ্কার করে নিতে পারবেন। এই ধরনের ভারী ভারী কম্বলগুলো আমরা যদি বাড়িতে কাচি, দেখা যায় জলে দেওয়ার সঙ্গে সঙ্গে কম্বলগুলো অতিরিক্ত ভারী হয়ে যায়, এমনকি শুকাতে 2-3 দিন লেগে যায়, খুবই কষ্ট করতে হয়। আর লন্ড্রিতে যদি দিই অনেকটা টাকা পয়সাও খরচা হয়। আর দেখবেন ওয়াশিং মেশিনে দিলে কিন্তু ওই কম্বলটা না সেই নরম ভাবটা থাকে না, মানে কীরকম সুতোগুলো গুটিয়ে গুটিয়ে যায়। তাই খুব সহজেই বাড়িতে আমরা এই কম্বলগুলোকে কিভাবে ধুয়ে নিতে পারি যাতে একেবারে নোংরা, জীবাণু, ব্যাকটেরিয়া সব কম্বলের থেকে চলে যাবে, বাজে দুর্গন্ধও চলে যাবে, কম্বলটা একেবারে ফ্রেশ নতুনের মতো হয়ে যাবে। আমাদের বাড়িতে যেই ধরনের প্রেশার কুকার থাকে সেটা নিয়ে নিতে পারেন, কিংবা আমাদের বাড়িতে যে কড়াইয়ের ঢাকনা থাকে সেটাও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যেটা আপনাদের কাছে সহজলভ্য মনে হয় সেটাই আপনারা ব্যবহার করবেন। চলুন কিভাবে পরিষ্কার করব দেখে নিই। সবার প্রথমে এখানে আমাদের একটি মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণটা তৈরি করার জন্য এখানে দেখুন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ মতো খাবার সোডা। এখানে কিন্তু খাবার সোডাই ব্যবহার করতে হবে, বেকিং সোডা যেটাকে বলে, বেকিং পাউডার কিন্তু নয়। খাবার সোডা বা বেকিং সোডা যেটা, সেটা কিন্তু ব্যাকটেরিয়া, জীবাণু ধ্বংস করতে ভীষণ সাহায্য করে। এর মধ্যে আপনারা নিয়ে নিন সুগন্ধিত পাউডার, যে কোনো সুগন্ধিত পাউডার। 2 চামচ খাবার সোডা বা বেকিং সোডার সঙ্গে 2 চামচ এখানে আমি পাউডার দিয়ে দিচ্ছি। আর এই দুটোকে খুব ভালো করে আমাদের মেশাতে হবে, খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এটা আমি কম্বলের এক সাইড পরিষ্কার করা দেখাচ্ছি, 2 সাইড যখন পরিষ্কার করবেন তখন কিন্তু আরও একটু বেশি পরিমাণে মিশ্রণটা তৈরি করতে হবে। এইভাবে ভালো করে আপনারা এটাকে মিশিয়ে নিন। মিশিয়ে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল। ঠান্ডা জল একেবারেই নেবেন না, এখানে কিন্তু আপনাদের উষ্ণ গরম জলে ব্যবহার করতে হবে। আর গরম জলের মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম। নুনও কিন্তু ব্যাকটেরিয়া, জীবাণু ধ্বংস করে, আমরা প্রত্যেকেই জানি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু আপনারা এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু আপনারা কখনোই ডিটারজেন্ট পাউডার ব্যবহার করবেন না। ডিটারজেন্ট পাউডারে ক্ষার বেশি থাকে, এতে আপনাদের কম্বলটার নরম ভাব চলে যাবে। এখানে আমি সুগন্ধিত বানানোর জন্য জলটাকে কিছুটা পরিমাণ পারফিউম দিয়ে দিচ্ছি। পারফিউম দিয়েও খুব ভালো করে না এটাকে আমরা এইভাবে মিশিয়ে নেব। জলটা আমার রেডি হয়ে গেছে। এবার দেখুন আমাদের বাড়িতে এই ধরনের যে প্রেশার কুকারের ঢাকনা থাকে, আমি প্রথমেই বললাম প্রেশার কুকারের এই ধরনের ঢাকনা ব্যবহার করতে পারেন, বা আমাদের বাড়িতে যে কড়াই, আমরা কড়াই ঢাকি দেখবেন এই ধরনের ঢাকনা, সেটাও আপনারা নিয়ে নিতে পারেন। মানে আপনাদের যেটা হাতের কাছে আছে বা যেটা সহজ বলে মনে হয় সেটা আপনারা অ্যাপ্লাই করবেন। চলুন কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমরা দেখে নিই। সবার প্রথমে যে জলটা তৈরি করে নিয়েছিলাম সেই জলের মধ্যে এইভাবে আমি একটি কাপড় ভালো করে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে নেওয়ার পর কাপড়ের মধ্যে যে যত এক্সট্রা জল আছে খুব সুন্দর করে নিংড়ে নিতে হবে, যাতে এক্সট্রা জল না থাকে। এইভাবে ভালো করে নিংড়ে নিলাম। এবার আমি কাপড়টাকে বিছিয়ে নিচ্ছি। আপনারা যদি এখানে প্রেশার কুকারের ঢাকনা ব্যবহার করেন, প্রেশার কুকারের ঢাকনার সঙ্গে খুব ভালো করে এইভাবে মুড়িয়ে নিন কাপড়টাকে। এই দেখুন এইভাবে মুড়িয়ে নিয়ে রেডি করতে হবে। আর আপনারা যদি কড়াইয়ের ঢাকনা নেন তাহলেও কিন্তু সুবিধা হবে। এইভাবে কাপড় বিছিয়ে কাপড়টা ঠিক মাঝখানে কড়াইয়ের ঢাকনাটাকে দিয়ে এইভাবে আপনারা ধরে নেবেন। আপনাদের যেটা সুবিধা, দেখুন এইভাবে করতেও কিন্তু খুব সুবিধা হবে। সবার প্রথমে আমাদের যে কম্বলটা আছে, কম্বলটাকে আমাদের বিছিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটাকে খাটে এইভাবে বিছিয়ে নিতে পারেন, কিংবা আপনারা যে মেজো পরিষ্কার করে নিয়ে মেজোতেও এইভাবে বিছিয়ে নিন। যে মিশ্রণটা আমরা তৈরি করলাম হাতের সাহায্যে, সেই মিশ্রণটা খুব ভালো করে কম্বলের মধ্যে এইভাবে আমাদের ছড়িয়ে দিতে হবে। সব জায়গাতে এইভাবে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার পর এখানে আমি একটি মোজা হাতের মধ্যে পরে নেব। মোজাটা পরে কি করতে হবে, এই যে মিশ্রণটা ছড়ালাম না, এটাকে আমাদের কম্বলের ভেতরে খুব ভালো করে ঢুকিয়ে দিতে হবে। এই দেখুন উল্টো দিক করে এইভাবে টানতে থাকবেন, উল্টো দিকে দেখবেন অমিশ্রণ হয়, সেই জায়গাটা এইভাবে ঢুকিয়ে দিলেন। ভেতরে যে নোংরা, জীবাণু, ব্যাকটেরিয়া থাকে না, সেগুলো খুব সহজেই বের হবে, মারা যাবে, এমনকি বাজে গন্ধও কিন্তু দূর হবে। তাই এইভাবে একটুখানি আপনারা কিছুটা সময় নিয়ে এই কাজটি করবেন, দেখবেন আপনাদের কম্বল একেবারে নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। খুব সুন্দর করে আমি এইভাবে কম্বলটার ভেতরে মিশ্রণটাকে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে ঢোকানোর পর আপনারা কম্বলটাকে রেখে দেবেন 5 মিনিট মতো। এইভাবেই রেখে দিন যাতে নোংরা জীবাণু দূর হয়ে যায়। তারপর কি করতে হবে, এই যে মিশ্রণটা আমরা দিয়ে রেখেছিলাম না, 5 মিনিট পর হাতের সাহায্যে বা একটা লাঠি নিয়ে নিন, লাঠি দিয়ে বাড়ি দিতে দিতে এইভাবে ঝেড়ে পরিষ্কার করে নেবেন। দেখুন এইভাবে সুন্দর করে মিশ্রণটাকে আমাদের ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর আমরা যে মানে জলটা তৈরি করেছিলাম, জলের মধ্যে কাপড়টা ভিজিয়ে নিয়েছিলাম,
তার মধ্যে আমি দেখুন প্রেশার কুকারের হ্যান্ডেলটা এইভাবে জড়িয়ে এইভাবে চেপে চেপে পরিষ্কার করব উল্টো দিক দিয়ে, মানে যে দিকটা মিশ্রণ ঠিক তার উল্টো দিকে আমাদের চেপে চেপে এইভাবে ডলে কিন্তু পরিষ্কার করতে হবে, যাতে ভেতরে যে নোংরা জীবাণু আছে জমে সেটা যেন খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। দেখুন এইভাবে আমি চেপে চেপে পরিষ্কার করে নিচ্ছি। ভেতরের দিকটা খুব সুন্দরভাবে এইভাবে করলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। এইভাবেই পুরোটা কম্বল আমরা কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে চেপে পরিষ্কার করে নেব। আর যখন পরিষ্কার করব কিছু সময় পর আবার কাপড়টা খুলে নিয়ে আবারও ওই জলের মধ্যে চুবিয়ে নিয়ে আবারও পরিষ্কার করে নেব। আর কম্বলের বর্ডারের দিকটাও খুব সুন্দর করে পরিষ্কার করব। আর আমি এখানে আপনাদের কম্বলটা এক সাইড পরিষ্কার করে দেখালাম, আপনারা ঠিক একইভাবে কম্বলের যে উল্টো সাইড রয়েছে সেই উল্টো সাইডও কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে পরিষ্কার করলে দেখবেন একেবারে আপনাদের কম্বল নতুনের মতো হয়ে যাবে, নরমও থাকবে, সেই সঙ্গে কম্বলটা অনেকটা সময় রোদে দেওয়ারও প্রয়োজন পড়বে না, এমনকি নোংরা জীবাণুও যেমন ধ্বংস হবে, কম্বলের থেকে বাজে যে দুর্গন্ধ আছে সেটাও দূরে চলে যাবে। এই দেখুন আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার কাপড়টা আমি খুলে দেখাচ্ছি যে কি পরিমাণে কাপড় থেকে আমাদের নোংরা বের হয়েছে, মানে কাপড়ে উঠে এসে এই দেখুন দেখতে পাচ্ছেন কালো একটি স্পট পড়ে গেছে পুরো কাপড়টায়। তাহলে কি পরিমাণে নোংরা কিন্তু ছিল কম্বলের এক সাইডে। এইভাবেই দুটো সাইড আমাদের পরিষ্কার করে নিলেই কম্বলটা একেবারে পরিষ্কার কিন্তু হয়ে যাবে। দেখুন আমি এখানে কম্বলটার দুটো সাইডে এইভাবে পরিষ্কার করে নিয়েছি, কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমার পুরো কম্বলটাই। এইভাবে আপনারাও পরিষ্কার করতে পারেন, খুব সহজে পরিষ্কার হয়ে যায়, কোনো রকম ঝামেলাই করতে লাগে না। আর এইভাবে পরিষ্কার করার পর আমাদের যে কাজটি অবশ্যই করতে হবে সেটা হলো আপনারা 10 থেকে 15 মিনিটের জন্য রোদ্রে রাখতে পারেন। আর রোদ্রে যদি নাই রাখতে চান আপনারা পাখা চালান, পাখা চালিয়ে 15 মিনিট মতো কম্বলটাকে পাখার নিচে রেখে দিন, তাহলেই দেখবেন আপনাদের কম্বল একেবারে নতুনের মতো হয়ে যাবে। তারপর এটাকে আপনারা তুলে রাখতে পারেন। আপনারা কখনো এইভাবে প্রেশার কুকারে আটার ব্যবহার করেছেন? প্রেশার কুকারে কেন আমরা আটার ব্যবহার করব? অনেক সময় আমরা খাবার বসাই দেখা যায় সিটি ওঠে না, সাইড থেকে এইভাবে ধোঁয়া বের হয়ে যেতে থাকে। আর এই সমস্যাটি দেখা দেয় যখন হয়তো আমরা রান্নাবাড়ি করব তখন এটা দেখা দিচ্ছে। আর তখন যদি দেখা দেয় তখন তো আমাদের মার্কেট যাওয়াও কিন্তু সম্ভব নয়। তাই আপনারা এমার্জেন্সি সময় ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন। সামান্য পরিমাণ আটা আপনারা নিয়ে নিন, যে আটার রুটি তৈরি করে খেয়ে থাকেন, যে পাশ থেকে আপনাদের হাওয়া বের হচ্ছে। আগে সবার প্রথমে কিন্তু আপনাদের দেখে নিতে হবে যে কোন পাশ থেকে হাওয়া বের হচ্ছে, সেই পাশটায় হয়তো গার্ডারটা লুজ হয়ে গেছে যার কারণে এরকম সমস্যা হচ্ছে। সেই পাশে আপনারা কি করবেন, সামান্য পরিমাণ নরম করে আটা মেখে নিয়ে সেই আটাটাকে লাগিয়ে নিন, তাহলেই দেখবেন সে পাশ থেকে আর আপনাদের আটা বের হবে না। এর মানে আটার কারণে ধোঁয়াটা বের হবে না, হাওয়াটা খুব সুন্দরভাবেই সিটিটা উঠবে। তারপর সময় মতো করে দোকানে নিয়ে গিয়ে এটাকে ঠিক করে আনতে পারবেন। আমাদের কাছে হয়তো ব্যালন চাকি থাকে না, বা ব্যালন চাকি থাকলে হয়তো ধুয়ে দিই, তো ব্যালন চাকি ছাড়াই এই ধরনের বড় একটি গামলা জাতীয় আপনারা বাটি নিয়ে নিন, যেটার নিচটা অনেকটাই বড়। এটার সাহায্যেও আমরা খুব সহজেই রুটি বেলে নিতে পারি, কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়ে না। রুটি তৈরি করা লেচি নিয়ে নিলাম, শুকনো এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন আটা। আর এইভাবে উপরে একটি প্লেট দিয়ে গোল গোল ঘোরাতে থাকবো, তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে আপনারা ব্যালন চাকি ছাড়াই কিন্তু রুটি বেলে নিতে পারবেন। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন। চলো আমরা দেখে নিই। আমরা অনেক সময় হয় এরকমভাবে দেখো কোথাও হয়তো মেঝের মধ্যে আমরা যে আমাদের মোমবাতিগুলো হয় মোমবাতিগুলোকে রেখে দিই, কিন্তু এইভাবে মেঝের মধ্যে মোমবাতি রাখলে একটি সমস্যা হয়, মোমবাতিটাকে আমরা এখানে ওখানে নিয়ে যেতে পারি না। আবার মোমটা যে গলে যায়, মোমটা গলে গিয়ে দেখা যায় মেঝে হোক কিচেন স্ল্যাব হোক সেখানে পড়তে শুরু করে, যেটা আবার আমাদের পরে অনেকটা সময় ব্যয় করে পরিষ্কার করতে লাগে। তাই আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি এরকম পুরনো মাটির প্রদীপ কিন্তু থাকে। মাটির প্রদীপের মধ্যে যদি এইভাবে মোমবাতিটাকে আমরা বসিয়ে নিই, তাহলে কিন্তু দেখো খুব সহজেই মোমবাতিটাকে আমরা এখানে ওখানে যেখানে প্রয়োজন সেখানে নিয়ে যেতে পারবো। আর মোমটা গলে গলে কিন্তু এই প্রদীপের মধ্যেই পড়বে, তাই আমাদের মেঝেটা বা যেখানে রাখবো সেখানটায় কিন্তু নষ্ট হবে না বা নোংরা হবে না। এই টিপসটি তাহলে চলো আমরা দেখে নিই। নেল পালিশ কিন্তু আমরা প্রত্যেক মহিলারাই পরতে ভীষণ পছন্দ করি, কিন্তু নেল পালিশ পরার সময় অনেক সময় হয় নখের সাইডের যে চামড়াগুলো থাকে সেই চামড়ায় লেগে যায়, দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে, অনেক সময়
সময় তুলো দিয়ে আবার পরিষ্কার করতে লাগে, এতে কাজটা আরও বেড়ে যায়। কিন্তু আমাদের বাড়িতে যে জামা কাপড় মেলায় ক্লিপগুলো থাকে না, এই ক্লিপগুলো নখের মধ্যে এইভাবে লাগিয়ে নিয়ে যদি আমরা নেল পালিশটা পরি, তাহলে কিন্তু আমাদের যে নখের সাইডের চামড়াটা একেবারে টান টান থাকবে, আর সেই জায়গায় কিন্তু কখনোই নেল পালিশটা লাগবে না। দেখো আমি তোমাদের পরিয়েও দেখাচ্ছি কত সুন্দরভাবে নেল পালিশটা আমরা পরতে পারছি। তুলো দিয়ে সাইডের অংশ আমাদের মোছার কোনো প্রয়োজনও পড়বে না, সময়টাও আমাদের ব্যয় হবে না। আর এইভাবে যদি আমরা নেল পালিশটা পরি না, নখে নেল পালিশটা খুব সুন্দরভাবেও কিন্তু পরা হবে, অল্প সময়ের মধ্যেই আমাদের নেল পালিশটা পরা হয়ে যাবে। তাহলে এই টিপসটি তোমাদের কীরকম লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটি লাইক করো। দেখো সবগুলো নখেই কিন্তু আমি একইভাবে নেল পালিশটা পরে নিলাম। আমি কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করি, যখনই আমি নখে নেল পালিশ পরি এইভাবে ক্লিপ লাগিয়ে নিই। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। আমাদের বাড়িতে অনেক সময় হয় এরকম চিপসের প্যাকেট কিংবা যে কোনো চানাচুর বা নিমকির প্যাকেট, এরকম প্যাকেট থাকে যেগুলো কিছুটা খাওয়ার পর সেই জিনিসটা কিন্তু ভেতরে থেকে যায়। আর এইভাবে যদি মুড়িয়ে আমরা গার্ডার দিয়েও রাখি না কেন, দেখা যায় ভেতরের জিনিসটা, চিপস হোক বা যে কোনো জিনিস, নরম হয়ে যায়, সেটার পরে খেতে ভালো লাগে না। তাই এটাকে কিভাবে সিল করে নিতে পারি, এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটি মোমবাতি। মোমবাতিটাকে জ্বালিয়ে নেওয়ার পর মোমবাতির ওপরে এইভাবে আমি প্যাকেটের যে অংশটা ছেঁড়া রয়েছে এইভাবে একটুখানি আগুনের সামনে ধরে এইভাবে হাতের সাহায্যে একটু টেনে দিচ্ছি, তাহলেই কিন্তু সঙ্গে সঙ্গে, তোমরা এই কাজটি চিরুনি দিয়েও করতে পারো, সঙ্গে সঙ্গে প্যাকেটটি আমাদের সিল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর কোনো রকম কিন্তু হাওয়া বাতাস এর ভেতরে ঢুকবে না, প্যাকেটের মধ্যে থাকা জিনিসটা একেবারে মুচমুচে থাকবে, খেতেও ভালো লাগবে। এই ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। আমরা অনেক সময় নেল পালিশ পরার পর দেখা যায় আমরা মহিলারা কিন্তু সংসারের কাজে লেগে যাই, কিন্তু নেল পালিশ পরার সঙ্গে সঙ্গে সংসারের কাজ করতে গেলে নেল পালিশটা একেবারে দেখা যায় নষ্ট হয়ে যায়, কারণ কাজ করতে গেলে নেল পালিশটা ঠিকমতো শুকায় না, নেল পালিশ শুকাতে গেলে অনেকটা সময় লাগে। তাই নেল পালিশ পরার সঙ্গে সঙ্গে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই তোমরা শুকিয়ে নিতে পারবে। এর জন্য যেটা করতে হবে, একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি। নেল পালিশ পরার সঙ্গে সঙ্গেই তোমরা যদি একটি জলের পাত্রের মধ্যে হাতের আঙুলগুলো ডুবিয়ে রাখো 10 সেকেন্ড মতো, দেখবে তোমাদের সঙ্গে সঙ্গে নেল পালিশটা শুকিয়ে যাবে। যেটা দেখো আমি কিন্তু এক্ষুনি নেল পালিশটা পরলাম, পরার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি এই হাতটাকে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, নেল পালিশটা পুরোপুরি আমার শুকনো হয়ে গেছে। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই রান্নায় খেয়ে থাকি, কিন্তু আপনারা যে পেঁয়াজের এই নিচের অংশটা ফেলে দেন, এটাকে না আমরা কাজে লাগাতে পারি। এই নিচের অংশটাকে এইভাবে একটু কেটে নেব যাতে রসটা ভালোভাবে বের হয়। তারপর এটাকে কোথায় কি কাজে আমরা ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড থাকে, অনেক সময় ছোট ছোট আরশোলা পিঁপড়ে সুইচ বোর্ডে বাসা তৈরি করে সুইচগুলোকে নষ্ট করে দেয়। তাই এইভাবে আপনারা পেঁয়াজের একটুখানি শেকড়ের অংশটা একটু ডলে নিন, এতে আপনাদের গোটা পেঁয়াজও নষ্ট হচ্ছে না। এভাবে ডলে নিলে দেখবেন আরশোলা, ছোট ছোট পিঁপড়ে কখনোই সুইচ বোর্ডে বাসা বাঁধবে না, যেহেতু পেঁয়াজের রসের গন্ধের কারণে। আর সুইচ বোর্ড অনেক দিন ভালো থাকবে। আমরা যখন বাজার থেকে মাছ মাংস কিনে নিয়ে আসি, অবশ্যই তো খুব ভালো করে আমরা জল দিয়ে ধুয়ে থাকি। তারপর দেখা যায় আমাদের হাতটা না বাজে গন্ধ বের হয়, আর হাতটা যদি আমরা সাবান দিয়ে ধুতে থাকি হাত রুক্ষ শুষ্ক হয়ে যায়। তাই সামান্য একটু টুথপেস্ট নিয়ে হাতটাকে ভালো করে ঘষে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়ে হাতও নরম থাকবে, বাজে দুর্গন্ধও চলে যাবে। সেফটি পিন অনেক সময় দেখা যায় আমরা ব্যবহার করার পর এখানে সেখানে রেখে দিই, এই করে করে সেফটি পিন হারিয়ে যায়। তারপর কি হয়, আবার নতুন করে সেফটি পিন কিনতে লাগে। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের চুড়ি থাকে, আপনারা চুড়ি নিয়ে নিন। চুড়ির মধ্যে যদি সেফটি পিনগুলোকে এইভাবে আপনারা ভরে নিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনাদের সেফটি পিন নির্দিষ্ট জায়গায় থাকবে, এমনকি একটি সেফটি পিন হারাবে না, বছরের পর বছর ব্যবহার করবেন। আমরা যে এই ধরনের টাকাগুলো ব্যবহার করি, অনেক সময় দেখা যায় কোনো কারণে আমাদের কাছে কেউ ছেঁড়া টাকা দিয়ে দেয়, আর ছেঁড়া টাকাগুলো সহজে চালানো যায় না। তার জন্য আপনারা ছোট্ট এই টিপসটি ফলো করুন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি মোমবাতি, মোমবাতিটাকে আপনারা জ্বালিয়ে নিন। তারপর মোমবাতি থেকে যে মোম গলতে থাকে না, গরম লিকুইড মোম এখানে নিতে হবে। গরম লিকুইড মোম এইভাবে নিয়ে ছেঁড়া জায়গাটার উপর দিয়ে একটু ডলে নিন, তাহলেই দেখবেন বোঝাও যাবে না যে আপনি মোম দিয়েছেন, আর টাকাটাও কিন্তু পুরোপুরি জুড়ে যাবে। তাহলে সেই ছেঁড়া টাকাটাও কিন্তু আপনারা সহজেই চালিয়ে দিতে পারবেন। এই দেখুন টাকাটা ছিঁড়ে গেছিলো, কত সহজে আমি এটা জুড়িয়ে নিলাম।